নমস্কার বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকের আমি স্ট্যাটিক জিকের ওপর 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন WBSSC, গ্রুপ COD, রেলওয়ে গ্রুপ ডি, WBPKP, ফুড SI, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অসম। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর আসাম। 2 নম্বর প্রশ্ন, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত বা কোন নৃত্যের জন্য বিখ্যাত? যামিনী কৃষ্ণমূর্তি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করো। যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম। ভারতনাট্যম তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, তবে তার আগে যারা যারা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। আগামী দিন এরকমই কিছু শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। 3 নম্বর প্রশ্ন, জিএসটি প্রথম কোন রাজ্যে চালু হয়? তো বন্ধুরা, মনে রাখবে, জিএসটি প্রথম অসমে চালু হয়েছিল। জিএসটির পুরো নাম হলো গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? তো বন্ধুরা, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসছে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশানগুলো দেখে নাও। অপশান নাম্বার এ সাহিত্য, অপশান বি সাংবাদিকতা, অপশান সি এ ও বি উভয়, মানে সাহিত্য সাংবাদিকতা উভয়ই, অপশান ডি বিজ্ঞান ও প্রযুক্তি। তো অপশানগুলো তোমাদের কনফিউজ করার জন্য এইভাবে দিয়েছে, সাহিত্য, সাংবাদিকতা, এ ও বি উভয়ই না বিজ্ঞান ও প্রযুক্তি। ভালো করে অপশান পড়বে, তারপরে উত্তর করবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাহিত্য ও সাংবাদিকতা, অপশান নাম্বার সি এ ও বি উভয়ই। অপশান নাম্বার সি সঠিক উত্তর। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তো বন্ধুরা, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরেশনাথ। পরেশনাথ বা পার্শ্বনাথ এই প্রশ্নের সঠিক উত্তর। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরু ছিলেন। তাদের মধ্যে সবশেষ ধর্মগুরু ছিলেন মহাবীর, এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পরেশনাথ বা পার্শ্বনাথ, আর সর্বপ্রথম ধর্মগুরু বা তীর্থঙ্কর ছিলেন আদিনাথ বা ঋষভদেব। আর গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। সরহুল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সরহুল কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের উৎসব? সরহুল, এই প্রশ্নের সঠিক উত্তর ঝাড়খণ্ড, এই প্রশ্নের সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, তবে তার আগে যারা এই ভিডিওটির পিডিএফ পেতে চাও, নিচে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যেও, এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসছে। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী। গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। কম্পিউটারের কোন অংশ গণনার কাজ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ALU। অপশন নাম্বার সি, ALU। ALUর পুরো নাম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। মনে রাখবে, ALUর পুরো নাম অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর ইউএসবির পুরো নাম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। র্যামের পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রমের পুরো নাম রিড অনলি মেমোরি। 9 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র বসু। 1902 সালে প্রতিষ্ঠা হয়েছিল অনুশীলন সমিতি। প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু, বা অনেক জায়গায় প্রমোদনাথ মিত্র লেখা থাকে। তো অপশানে যেটা থাকবে সেটা ঠিক হবে, সতীশচন্দ্র বসু বা প্রমোদনাথ মিত্র। আজকে 10 নম্বর তথা শেষ প্রশ্ন, কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো বন্ধুরা, কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এন্টোমোলজি। এন্টোমোলজি বা কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা। এন্টোমোলজি হলো কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। পরবর্তীকালে এই ধরনের শিক্ষামূলক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।